তোমার বাসর ঘর মা। একটু ঠান্ডা দিক দেওয়া যায় না মামা? এই নাও মা, আজ থেকে আমার আমার নয়নের মণি কলিজার টুকরোকে আমি তোমার হাতে সঁপে দিলাম মা। আজ থেকে ওকে তুমি দেখে শুনে রেখো। শোনো মা রূপা, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমায় দেখে বলো, আমি দিয়ে দেব। আমি পাশের রুমে আছি মা, আমি পাশের রুমে আছি। ওই দেখা যা বাস ঘর গো, ও আল্লাহ সোনার খাদ পা লঙ্ক গো আমার হাল্লা হাল্লা গো। বাম হস্তে মোর দুধের বাটি গো, ও আল্লাহ বাম হস্তে মোর পতি গো আমার হাল্লা হাল্লা গো। বাসর ঘরে এলাম আমি গো, ও পতি তোমায় কলে নিয়ে গো আমার পতি পতি গো। বাসর ঘরে থাকো পতি গো, ও পতি খেলো নানান ছলে গো আমার পতি পতি গো। কে করাইবে তেল কাজল গো।
বাসর ঘরে সবাই হাসে গো ও পতি আমি বসে কাঁদি গো আমার পতি পতি গো। তুমি অমন করে কি দেখছো বলো তো? তুমি ঘুমিয়ে যাও পতি। তুমি যদি ঘুম না আসো আমি তোমাকে রেখে কেমন করে ঘুমাই তুমি বলো তো? তুমি ঘুমিয়ে যাও পতি, আমি তোমাকে বাতাস করি, তুমি ঘুমিয়ে যাও। ঘুমাও রে ঘুমাও রে প্রাণের বন্ধু, বাতাস দেই তো মারে। কথা নাহি বলে হাত নরে পাও নরে কথা নাহি বলে কোন বাদশে লিখলো বিধি 12 দিনের ছাবি ঘুমাও রে ঘুমাও রে প্রাণের বন্ধু, বাতাস দে তো মারে। নতুন পথে
চল রে তোরা নতুন পথে চল। নতুন পথে চল রে তোরা নতুন পথে চল। অপর বুকে দেখি পাষাণ চাপা ফেলিস না অঝ্র জল। নতুন পথে চল রে তোরা নতুন পথে চল। ন্যায়ের পথে গেলে বলে বনে গনে বিচার করলে 12 দিনের স্বামী পেলে 12 দিনের স্বামী পেলে নির্বাসনে চল। নতুন পথে চল রে তোরা নতুন পথে চল। নতুন পথে চল রে তোরা নতুন পথে চল। না না আমি কি স্বপ্ন দেখলাম? কে যেন বলে গেল আমাকে নতুন পথে যেতে হবে। না না, আমি আর এখানে এক মুহূর্ত দেরি করব না। এক্ষুনি গিয়ে আমার শ্বশুরকে জিজ্ঞাসা করব আমাকে কোন পথে যেতে হবে। আপা! আমার রহিমকে জীবিত রাখা যাবে না, কিছুতেই যে জীবিত রাখা যাবে না। জাহাপানা জাহাপানা, আপনি এখানে নিশ্চিন্ত মনে বসে আছেন, আর ওদিকে মা রূপবান কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসিয়ে এইদিকে যে এগিয়ে আসছে জাহাপানা। কি করব জাহানারা, আমার যে উপায় নেই, ওই মরি মরির অভিশাপ। ওই তো ওই তো ওই তো চেয়ে দেখো জাহানারা, মাঝে আমার বাসর ঘরের থেকে কেঁদে কেঁদে এদিকে আছে জাহানারা। আপা! কি হয়েছে মা রূপবান, কি হয়েছে? আমার রহিমের কি কিছু হয়েছে? না মা, আব্বা গো, বলো মারু। আজ নিষেধে আমি একই স্বপ্ন দেখলাম। কে যেন বলে গেল নতুন পথে যেতে। আব্বা গো, সত্যি কি আমাকে নতুন পথে যেতে হবে আব্বা? মারুবান, এ যে মরিমরের অভিশাপ, তোকে যে ওই নতুন পথে যেতে হবে রে মা। না জাহাপানা, আমার যে উপায় নেই, আমার রহিমের কল্যাণের জন্য ওই নতুন পথে তোকে যেতে হবে। আম্মা গো, দিন আম্মা, আমার স্বামীকে আমার কোলে তুলে দিন। নেশে যে প্রায় শেষ হতে চললো, নইলে যে আমার স্বামী অমঙ্গল হবে। দিন আম্মা, আমার স্বামীকে আমার কোলে তুলে দে। না জাহাপানা, না, আমি কিছুতেই দেব না। আর একমাত্র
একমাত্র সন্তানকে বনবাসে দিয়ে আমি যে থাকতে পারবো না জাহাপানা। আমি দেব না, আমি দেব না, আমি আমার সন্তানকে দেব না, দেব না। জাহানারা, এই যে মরি মরির অভিশাপ, নইলে তো তোমার রহিম বাঁচবি না জাহানারা, নইলে যে তোমার রহিম বাঁচবি না। জাহানারা, মারুব্বানিকে রহিমকে দিয়ে দাও। আব্বা গো, আম্মা গো, এবার তাহলে আপনারা আমাদেরকে হাসি মুখে বিদায় দিন। বিদায় দেন দাই দেন আব্বা গো, ও আমা বিদায় দেন মারে গো আমা, আব্বা আম্মা গো। বারো দিনের স্বামী নিয়ে গো, ও আব্বা চলছি নির্বাসনে গো আমার, আব্বা আম্মা গো। আমি বিদায় দিয়ে থাকতে পারবো না। হে আশীর্বাদ করবে না পাগো, ও আব্বা থাকি মোরা সুখে গো আমার, আব্বা আম্মা গো। শ্বশুর শরীর সেবা গো, ও আল্লাহ আমার ভাগ্যে হইল না আমার, আল্লাহ আল্লাহ গো। শোনো জাহানারা, আব্বা গো, মারুব্বানিকে তুমি হাসি মুখে বিদায়। এবার তুমি আমাদেরকে যদি হাসি এত মুখে আকুল বিদায় হয়ে দিন থাকো, আব্বা। তাহলে আমি কিভাবে? এভাবে কেঁদে কেঁদে আমাদেরকে বিদায় দিলে আমরা কেমন করে চলে যাব? বাবা গো, বাবা গো, বাবা তোমার চোখে জলে
মাগো তোমার চোখে জলে পড়ে আমার বাবা তোমার চোখে জলে পচে আমার বিছাল হয়ে যায় মাগো তোমার চোখে জলে পচে আমার বিছাল চলে গেল আমার এই বুকের মানে আমাকে ছেড়ে চলে গেল। আমি 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 যে সন্তানকে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছিলাম, আমি সেই সন্তানকে বনবাসে দিয়ে আমি কেমন করে থাকবো জাহাপানা? বলুন না জাহাপানা, আপনি বলুন না। এই পৃথিবীতে এমন কোন মা আছে যে তার 12 দিনের সেই ছোট্ট শিশুকে ভালোবাসে পাঠিয়ে দিয়ে থাকতে পারে? এই পৃথিবীতে এমন কোন মা আছে? একটিও নেই জাহাপানা। শুধু শুধু
আমি পাশালি, জানেন তো শুধু আমি প্রাণী, তাই তো আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেল। আমি আর এখানে থাকবো না জাহাপানা। আমার রহিমী যখন এখানে থাকতে পারলো না, তখন আমি আর এখানে থেকে কি করব? আমি আর এখানে থাকতে চাই না, আমি আর এখানে থাকতে চাই না, আমি আর এখানে থাকতে চাই না। একে একে সবাই চলে গেল। ওগো খোদা মেহেরবান, আমি এখন কি করব? আমার কলেজার টুকরা ও বাবা রহিমকে ওই বনে পাঠিয়ে আমি কেমন করে আমি এই গৃহে কেমন করে থাকবো? না না, আমার ছেলে যেই পথে গিয়েছে আমিও যাব, আমিও সেই পথেই যাব, আমিও সেই পথেই যাব।